চাকরি না সংসার, আগে কোনটা? এমন প্রশ্নে হরহামেশাই কাঠগড়ায় দাঁড়ায় নারীর ইচ্ছা। পরিবারের সবার ভালো থাকা আর সন্তানের মুখের দিকে চেয়ে তাই ক্যারিয়ারে দাড়ি টানতে বাধ্য হন কর্মজীবী নারী। আমাদের দেশের নারী পুরুষ উভয়ই এখন সর্বোচ্চ লেখাপড়া করার দিকে ঝুঁকছে। এই ক্ষেত্রে সমাজ অনেক বেশি প্রগতিশীল, ঠিক আছে, কিন্তু একজন নারী যখন মা হয়ে ওঠে তখন সে কিভাবে দুই দিক ব্যালেন্স করবে, এই জায়গাটাতে সমাজ বা রাষ্ট্রের ন্যূনতম কোনো পরিকল্পনা নেই। সেক্ষেত্রে যখন আমি মা হয়েছি, আমি দেখেছি যে আমার সাথে সাথে পরিবারের আরও যে মানুষগুলো তারা সেই দায়িত্বটা নিচ্ছেন না। একই সাথে আমি যে সন্তানকে কাজে নিয়ে যাব, সেখানেও কাজের জায়গাতে বাচ্চাকে রাখার ন্যূনতম কোনো ব্যবস্থা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ফারজানা রহমানের গল্পটাও কিছুটা এমনই। সুইডেন থেকে উচ্চশিক্ষা নিয়ে এসেও শুরু করতে পারেননি কর্মজীবন। সংসারই তার দিনরাতের কর্মযজ্ঞের কেন্দ্র। দুটো বাচ্চা নিয়ে পুরো সংসারটা আমাকে টেক কেয়ার করতে হয়। মনে হয় আমি আমার লাইফটা লিড করছি না। আমি কখনো একজন ওয়াইফের রোল প্লে করছি, কখনো একজন মায়ের রোল প্লে করছি। আমার একটা স্বপ্ন ছিল, জীবন ধারণের একটা রাস্তা ছিল, সেই রাস্তা থেকে আমি চলে আসছি। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর 2023 সালের এক গবেষণায় দেখা যায়, বাংলাদেশের কর্মজীবী নারীদের মধ্যে মাতৃত্বকালীন ছুটি নেয়ার পর 20 থেকে 30% আর কাজে ফিরতে পারেন না। তৈরি পোশাক খাতে এ হার 80%-এর ওপরে। কারণ হিসেবে পারিবারিক চাপ, পরিবহন সুবিধার অভাব ও বিরূপ কর্মপরিবেশকে দায়ী করা হয়েছে। হাজব্যান্ড চাকরি করলে ওয়াইফকে বাসায় থাকতে হয়, একজন না একজনকে তো দেখাশোনা করতে হয়। চিলড্রেন বাচ্চা হওয়ার পরে কাজ করতে গেলে পরিবার থেকে প্রথম বাধা আসে, তুমি বের হইতে পারবে না, তোমার বের হওয়া ঠিক হবে না, একা একা কেন তুমি বের হচ্ছ। এর মধ্যে আবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS বলছে, 2024 সালে শ্রমশক্তির বাইরে চলে গেছে 17,20,000 কর্মক্ষম মানুষ, যার মধ্যে 16,30,000-ই নারী। কৃষি, শিল্প, সেবা সব খাতেই কমেছে নারীর অর্থনৈতিক অবদান। বাড়ছে শিক্ষিত নারী বেকারের হারও। এক্ষেত্রে সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামোকেই দায়ী করছেন শ্রম অধিকার কর্মীরা। যেই কমিউনিটিতে সে কাজ করবে, যে প্রতিষ্ঠানে কাজ করবে, তাদের যেমন উদ্যোগ নেওয়ার ব্যাপার আছে, তেমনি রাষ্ট্রের নিজের উদ্যোগ নেওয়া এবং রাষ্ট্র তদারকি করবে যে কলকারখানা বা অন্যান্য জায়গায় নারীরা তাদের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে কিনা। এদিকে 5ই আগস্টের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ সামাজিক নিরাপত্তাহীনতার কারণেও নারীরা শ্রমশক্তি থেকে বের হয়ে যাচ্ছেন বলেও মনে করেন অর্থনীতিবিদরা। গত বছরের যে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীকালে নিরাপত্তাহীনতার যে একটা বিষয় রয়েছে, সেটি আমি মনে করি যে একটা ভূমিকা রাখতে পারে এই বিষয়ে। ঘরের বাইরে যাওয়ার ক্ষেত্রে এক ধরনের ক্রমবর্ধমান প্রতিবন্ধকতা। দ্বিতীয় হচ্ছে যে সংসারের দায়িত্ব ক্ষেত্রেও হয়তো অনেকে সিদ্ধান্ত নিচ্ছেন যে বেটার বি অ্যাট হোম রাদার দেন বি আউটসাইড অফ দ্য হোম। দেশের শ্রমশক্তি বাড়াতে এবং বেকারত্ব কমাতে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরির তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।